যদি দুর্বল নেতা আর দুর্বল রাজনৈতিক দলের হাতে দেশ থাকে তাহলে কি হবে? আফগানিস্তান হবে। যতদিন আমেরিকার সেনা ছিল প্রগতিশীল উদারবাদী সরকার ছিল, সব ধর্মের মানুষ ধর্মাচরণ করতেন। আমেরিকার ট্রাম্প চলে গেলেন, নতুন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এলেন, সৈন্য তুলে নিলেন, তালিবানরা দখল করলো। দখল করে কি বলল? ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো। আর মোদিজি যারা ধর্ম ছাড়তে চাননি সেই শিখ, খ্রিস্টান, জৈন এবং হিন্দুদের ভারতবর্ষ থেকে এয়ারফোর্সের প্লেন পাঠিয়ে, দেবী শক্তি প্লেন পাঠিয়ে দিল্লিতে নিয়ে এলেন। গুরু গ্রন্থ সাহিবকে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীজি মাথায় করে নিয়ে দিল্লির গুরুদ্বারায় রেখে দিয়ে এলেন। তিনি তাদেরকে নাগরিকত্ব দিলেন, তাদের থাকার ব্যবস্থা করলেন। আপনারা এখানে যারা আছেন বাংলাদেশ থেকে কেন উদ্বাস্তু হয়ে এসেছিলেন? কংগ্রেস দেশ ভাগ করেছিল তো, বিভীষিকাময় দেশ ভাগ তো। জমি বাড়ি সব ফেলে রেখে এসছেন না ওপারে, সব ফেলে রেখে এসছেন না, সব ফেলে রেখে এসছেন না। আমার মা বরিশালে ওনার পিতৃদেব সব ফেলে দিয়ে এক কাপড়ে পালিয়ে এসছে 62 সালে। 62 সালে আপনাদের অবস্থাও তাই। প্রভু হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর 1907-8 সালে ধর্ম পরিবর্তন আটকাতে মতুয়া সমাজের সৃষ্টি করেছিলেন। আর 47-এর দেশ ভাগ পরবর্তীকালে দফায় দফায় শুধুমাত্র ধর্মীয় উৎপীড়নের কারণে আপনাদেরকে দেশ বাংলাদেশ ছেড়ে এখানে আসতে হয়েছে। ওরা বলে, মমতা ব্যানার্জিরা বলে আপনাদের উদ্বাস্তু, আমরা বলি শরণার্থী। ভারত মাতাতে এসছেন শরণার্থী হয়ে শরণ নিতে। ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি লড়াই করে পশ্চিমবঙ্গ বিধানসভায় জোট বেঁধে আমাদেরকে, পশ্চিমবঙ্গকে ভারতের সাথে রেখে দিয়ে গেছিলেন। তাই আমরা আজকে বাক স্বাধীনতা পেয়েছি, ধর্মীয় স্বাধীনতা পেয়েছি, ভোট দেওয়ার অধিকার পেয়েছি, নিজের মত প্রকাশের অধিকার পেয়েছি। ভালো লাগলে প্রশংসা করি, অন্যায় করলে প্রতিবাদ করি। হার্ট অ্যাটাক বা স্ট্রোক, অ্যাক্সিডেন্ট হোক বা বার্থ, যে কোনো এমার্জেন্সিতে ভরসা থাকুক মোহনস মেডিকেল সেন্টারে। মাল্টি স্পেশালিটি নার্সিং হোম, আইসিইউ, ডায়ালিসিস সেন্টার, মডিউলার অপারেশন থিয়েটার, সিটি স্ক্যান সহ উন্নত পরিকাঠামো। ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনের পাশের গলি। কল করুন 9775443636 অথবা 9609077887 এই নম্বরে। মোহনস মেডিকেল সেন্টার।